জমা কিছু দিস, খালি তাকায় তাকায় এদিকে এদিক ঘুরিস না। হ্যাঁ, খালি তো জায়গা জমি দেখবো, আর তো কিন্তু খোঁজ খবর রাখেন না। এখন আবার কি হইছে? আপনার মেয়েরা হ্যাঁ না, দিন মজুর মঞ্জু এর লোকে পিটিস পিটিস করে, মুখ দেখানি জানা পাইছে সামনে। কথাবার্তা সাবধানে কইস, তোর কথা যদি সত্য না হয় তাহলে এটা কিন্তু শক্ত বিচারে মুখে দিলাম। দেনগা খবর লনগা বাজে। আয় রানা, রানা, জি বাবা। আমি কি শুনতাছি এলাকাতে, আমি মুখ গাইতে, আমি পঞ্চগড়ের মাতাব্ব, তুমি নাকি এই মঞ্জু চাষার লগে সম্পর্ক করতেছ? জি বাবা, মঞ্জু খুব ভালো ছেলে। তুমি ভালো কইলেই একটা বিয়ার দোয়াত। জি না বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে আমি বিবাহ করতে চাই। তুমি তো আমার মান সম্মান সব ডুবাইবা। যদি মঞ্জু ভালো ছেলে হয় তাইলে তোমার কাছে বিয়া দিব, আর যদি না হয় তাইলে কিন্তু তোমার জীবনে লয়ে বুঝা যাইতে পারে। কথা দেও আমারে। জি বাবা, কথা দিলাম আপনাকে। ঠিক আছে, কথাটা জানি মনে থাকে। এতের বেগুন তুলতাছে রে। হ্যাঁ, সকালবেলা কামলা লাগাই দিছে, কাজ করতেছে। আয় কি খবর? বেগুন বেগুন উঠাইছ? উঠাইছে। এই দেখছে আমার মেয়ের হেনাটা দিয়ে এই কামটা শুরু করলো, আমার তো অনেক কিছু শান্তি লাগতো না। পঞ্চগড়ের মাথা মান সম্মান থাকে নাকি? বুদ্ধি টুদ্ধি থাকলে কিছু দে। মাতবর সাহেব, হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই নাকি? তাই ঠিক আছে, তুই যা খবর লে, আমি যাইতাছি। কি করে মাতবর সাহেব, কি বুদ্ধি দিলাম না রে? তুই চশমা চক করতে থাক, চশমা চক করতে থাক। মরালের চাইল তুই বুঝদে না, এই ব্রেন তোর মাথাত নাই। মঞ্জু ভাই, কিসে? তুমি এনে কাজ করতেছ? হ্যাঁ, মাতবর সাহেব রেডি কাটলাম, রান্না বলে 3 দিন ধরে খোঁজ খবর নাই, রান্না বলে মরেছে। না, আমার রেহানার যদি কিছু হয় তাহলে আমি মাতবর সাহেবকে ছাড়বো না। আমি আমার লাগে কুমির যে অবস্থা, বৃষ্টি বাদল না, এবার ফসল ভালো হইব রে। হ্যাঁ, ফসল আল্লাহ দিলে ভালোই হইব, বোঝা যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার রেহানা কোথায়? বাবাজি, আজ 3 দিন হয় আমার রেহানা মারা গেছে। না, আমি বিশ্বাস করি না, এটা আপনার চক্রান্ত। আমার রেহানার কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। দেখো দেখো রে না, কত বড় ব্যর্থ। দেখো আমি আগেই দেখছো না, বলেছিলাম। দেখছো, আমি আগে কইছিলাম না যে একটা বেদ। জি বন্ধু, ছি, আমি তোমাকে ভালো ছেলে মনে করেছিলাম, বাবার কাছে তোমার নামে প্রশংসা করেছিলাম, তুমি কিনা শেষ পর্যন্ত এই প্রধান দিলে। ছি। রেহেনা, তুমি যেও না আমাকে ছেড়ে, এটা তোমার বাবার চক্রান্ত। রেহেনা, তুমি যেও না। ধর, দেখছস মরলে চাই, আমি সাফও মারলাম, লাঠিও ভাঙলাম না, আর কোনোদিন যদি আমার মেয়ের পিছে দেখছি তোর আড্ডি মাংস গুলো কব্বরে ঢোকায় দাম। এই আমার সাথে আয়। মরলের মেয়ের লোক যেও না, যে ও না রেহেলা, ও রেহেলা, যায় না ছাড়িয়া গো, শুনো রেহে না গো।